খালাম্মা, আমার সব কিছু শেষ হয়ে গেছে গো। নিজেকে আর নিয়ে বাঁচতে চাচ্ছি না, মনে হচ্ছে মরে যাই গো। আর কি হয়েছে কবিতা নাকি? কি হয়নি মামা? খালাম্মা, আপনি আমার টাকা দেন তো। কিসের টাকা? কিসের টাকা দেবো তোকে? সেটা বলছি খালাম্মা, আপনার ভাগনা কাদের আছে না, মামুর বোটা আমার কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে গো, বিশ্ববাট পার। আরে বাবা, তোর টাকা নিয়ে ও পালাতে যাবে কেন? মামুর বোটা আমাকে বলেছে, তোর চেহারাকে আয়নাতে দেখেছিস, তোর চেহারা সুন্দর স্মার্ট, তুই যাবি বুর্জ খলিফা, বুর্জ খলিফার নিচে থাকবি, শেখ যাবে শেখ আসবে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবি। আমি সেই লোভে টাকা দিয়েছি খালাম্মা। তুই যে ওকে টাকা দিয়েছিস একবারও আমাকে জিজ্ঞাসা করেছিস? এখন টাকা নিয়ে চলে গেছে আমাকে বলছিস? ও নো আন্টি, তাসনিম ভাবির সাথে সেম ঘটনা হয়েছে। তাসনিম ভাবি সোনা গয়না এভরিথিং নিয়ে চলে গেছে। কত বড় বাট পার! কি আশ্চর্য, মানে তাসনিমও এটা দিয়েছে, আমাকে একবার জিজ্ঞাসা করবে না? মানে একটা শিক্ষিত মানুষ অশিক্ষিতের মতো কাজ করলে তো হবে না। এখন আমি কি করব? খালাম্মা, কি কি তুই দিছস? হ কত? 2 লাখ। 2 লাখ পাইলি কই? আমি কাকায় কোথায় 1.5 লাখ। তুই দিছস না? আপা সব বুঝি ধরে। ভালো হয়েছে, পরে কথাকে বলেন তো, টাকা কিভাবে পাবো আর কি করবো সেটা বলেন। আমি কি করব? আমি কোথা থেকে টাকা দেব? মানে তোদের যেটা ইচ্ছা হয় সেটা কর, আমি তোদের সাথে আছি। মানে তোরা যদি আইনি পদক্ষেপ নিতে চাস তাহলে আমি তোদের সাথে আছি। এখন দেখ তোরা কি করবি। মামা, থানায় যাবো নাকি? আমিও মামলা করবো। আমিও নিউজটা তাসনিম ভাবিকে দিয়ে আসি। আচ্ছা যা। মম, সবাইকে তো মোটামুটি একটা বুঝ দিয়ে পাঠাই দিলাম। মানে এই যে তার মতো একজন দাগি আসামিকে আমাদের বাসায় জায়গা দেওয়াটা কি ঠিক হয়েছে মম বলো? ব্রো কিন্তু তোমাকে অনেক আগেই মানে তার ব্যাপারে সতর্ক করছে, তুমি কিন্তু এই ব্যাপারে একদমই কনসার্ন ছিল না। অনেকে গ্রামের একটা ছোটখাটো ব্যাপার নিয়ে এসে জেলখানায় গিয়েছিল, আমি ভাবছি যে জেল খেটে আসছে মনে হয় ঠিকঠাক হয়ে গেছে। না মম, এই যে তোমার এইটুকু ভুলের জন্য দেখো ওদের কত কিছু নাই। কিন্তু ওরাও তো দেখ একটা মানে কেমন কাজ করছে, আমাকে জিজ্ঞাসা করবে না এতগুলো টাকা দেওয়ার আগে?